লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা খোদাভীতি অর্জন করতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। আচ্ছা, ইমানদাররা তো এমনি মুত্তাকি, ইমানদাররা আল্লাহকে ভয় করে না? আমরা আল্লাহকে ভয় করি কিনা? আল্লাহকে ভয় করি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইমানদারদেরকে আবার তাকওয়া অবলম্বন করার জন্য বলেন, ইমানদারদেরকে তাকওয়া অর্জন করার জন্য বলেন। কেন বলে? আপনার আমার তাকওয়া যা আছে সেটা দুর্বল, সবল না। আমার তাকওয়া আমাকে সুদ থেকে ফিরায় না, আমার তাকওয়া আমাকে ঘুষ থেকে ফিরায় না, আমার তাকওয়া আমাকে নামাজ পড়তে বাধ্য করে না, আমার তাকওয়া আমাকে হালাল খাদ্য খাইতে সহযোগিতা করে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি দুর্বল মুত্তাকি, তুমি পরিপূর্ণ তাকওয়া অবলম্বন করে খাঁটি মুসলমান হয়ে যাও। তাহলে রোজা নাজিল করলাম কেন? রোজা দিলাম কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে মুত্তাকি হতে পারো, তাকওয়া অবলম্বন করতে পারো। এজন্য তাকওয়া এত বেশি পরিমাণ অর্জন করতে হবে, যেই তাকওয়া থাকার কারণে আমি যেন নামাজি হই, যেই তাকওয়া অবলম্বন করলে আমি যেন সুদ ছাড়ি, যেই তাকওয়া অবলম্বন করার দ্বারা আমি যেন ঘুষ ছাড়ি, যেই তাকওয়া অবলম্বন করার দ্বারা আমি যেন দাড়ি সুন্নাত তরিকায় রাখি, যেই তাকওয়া অবলম্বন করার দ্বারা আমি যেন এক কথা ইসলামকে মেনে চলি, নবীর তরিকাকে মেনে চলি। ঠিক কিনা বলেন? যখন এই পর্যায়ের তাকওয়া আমার অর্জন হবে, তখন আমি পাক্কা মোমেন হয়ে যাব। যতক্ষণ পর্যন্ত এই তাকওয়া আমি অর্জন করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমার কামেল ঈমান হবে না, পরিপূর্ণ ঈমানদার আমি হতে পারবো না। আমি নাকিস ঈমান, আমার দুর্বল ঈমান। আর এই দুর্বল ঈমান থাকলে এক চান্সে জান্নাত পাওয়া কঠিন। এজন্য পুরোপুরি তাকওয়া অবলম্বন করব তো ইনশাআল্লাহ। একটা রোজার কত ফজিলত, একটা হাদিস শুনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা রোজার কত দাম, কত দাম। মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা কাক জন্ম থেকে নিয়ে মরণ পর্যন্ত যদি উড়তে থাকে, একটা কাক জন্মের পর থেকে নিয়ে মরণ পর্যন্ত উড়তে থাকবে, উড়তে 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 কাক যত দূর পর্যন্ত যেতে পারবে, আল্লাহ তাআলা একটা রোজার বিনিময় জাহান্নামকে রোজাদারের থেকে তত দূরে সরায় দিবে। কাক চিনেন না? একটা কাক জন্ম থেকে নিয়ে মরণ পর্যন্ত উড়তে থাকবে, উড়তে উড়তে যত দূর পর্যন্ত যেতে পারে, আল্লাহ তাআলা একটা রোজার বিনিময়ে জাহান্নামকে রোজাদারের থেকে তত দূরে সরায় দিবে। তাহলে একটা কাক যদি জন্মের পর থেকে নিয়ে ওড়া শুরু করে, মরণ পর্যন্ত উড়তে থাকে, তা এই কাকটা উড়তে উড়তে মাদারীপুর বুরগাটা ছাড়াই যাবে না? কি বলেন? আর অনেক দূরে যাবে। কোথায় যে চলে যাবে তার কোনো হিসাব কিতাব নাই। তবে মজার বিষয় হলো, দুনিয়ার মধ্যে পাখির কোনো অভাব আছে? হ্যাঁ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এই কাকের কথা কেন বললেন? দোয়েলের কথা তো বলেন নাই, শালিকের কথা তো বলেন নাই, টিয়ার কথা বলেন নাই, বলছেন কার কথা? কাকের কথা। কেন? হায়াতুল হায়াওয়ান নামক কিতাবের মধ্যে আল্লামা কামালউদ্দিন দাবিরি রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, একটা কাক, যেই কাকটা সবচেয়ে কম হায়াত পায়, সবচেয়ে কম হায়াত পায়, সেই কাকটাও 1000 বছর বাঁচে। কত বছর বাঁচে? যেই কাকটা সবচেয়ে কম হায়াত পায়, সেই কাকটা কমপক্ষে 1000 বছর পর্যন্ত বাঁচে। তাহলে যেই কাক এত বছর ধরে নেন, তাহলে 1000 বছর পর্যন্ত উড়তে থাকবে, তাহলে কত দূর পর্যন্ত যাবে? শুধু বুরগাটা? কোথায় যে যাবে তার তো কোনো হিসাব নিকাশই নাই, ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করুন। রাখবো তো ভাই রোজাগুলি? আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। মুসলমান রোজা না রাখা পারে, এত বরকতের মাস, নাজাতের মাস, তারপরেও কিছু ভাইয়েরা রোজা রাখে না। কিছু ভাইয়েরা রোজা রাখে না, ধুমধাম হোটেলে বেচা কিনা হয়, খাওয়া দাওয়া হয়। রমজান মাসে হোটেল রেস্টুরেন্ট গুলি, এগুলি তো বন্ধ রাখা উচিত। আমি গুনাহ করব না, অপরকে গুনার কাজে সহযোগিতাও করব না। বহুত মা বোনেরা আমাদের কাছে টেলিফোন করে, হুজুর আমি আমার স্বামীকে এত পরিমাণে বুঝাই যে রোজা রাখেন, আমি এত চেষ্টা করি কিন্তু সে রোজা রাখে না। আমি ঘরের মধ্যে পাক শাক বন্ধ করে দিছি, কিন্তু এই কপাল পোড়া বাজারে গিয়ে হোটেলে খাবার খেয়ে আসে। আমাদের কাছে বলে যে দোয়া করেন আল্লাহ তাআলা যেন হেদায়েত দান করে। তাহলে দিনের বেলা আপনি সুস্থ সবল একজন ব্যক্তি, আপনি যে রোজা রাখলেন না, আপনি কোন মুখ নিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে দাঁড়াবেন? কোন মুখ নিয়ে দাঁড়াবেন?
আল্লাহর ভয় কি একটু হয় না? নবীর মহাব্বত অন্তরে জমা নাই? আপনি কিভাবে আল্লাহ তাআলার পয়গম্বরের কাছ থেকে একটু সুপারিশের আশা করবেন? অতএব অনুরোধ করে বলি, এখনো যদি কারো মধ্যে কোনো ত্রুটি থেকে থাকে, আজকে দ্বিতীয় রমজান চলতেছে, আল্লাহর কাছে ফিরে যান, আল্লাহর কাছে তওবা করেন। আল্লাহ তওবার রাস্তা খোলা রাখছেন। আল্লাহ চাহে তো খাস তওবা করলে আল্লাহ তাআলা মাফ করে দিবে। এজন্য রমজান মাসে দিনের বেলা পানাহার, খাবার ইত্যাদি সমস্ত কাজ থেকে বিরত থাকবো তো ইনশাআল্লাহ। কেউ যদি কারো সাথে ঝগড়া করে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, সে দুইবার বলবে আমি রোজাদার, আমি রোজাদার। কয়বার বলবে? দুইবার বলবে। নিজে তো ঝগড়া করবোই না, নিজে তো কারো সাথে কোনো ঝগড়া বিবাদে লিপ্ত হবই না, বরং কেউ যদি আমার সাথে এসে ঝগড়া করতে চায়, তাহলে আমি দুইবার বলবো আমি রোজাদার, আমি রোজাদার। বলবো তো ইনশাআল্লাহ। তাহলে একটা সুন্নাতের সওয়াব পাবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখে, আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেয়। ওয়ামান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যদি কোনো ব্যক্তি রমজান মাসে রাত্রিবেলা তারাবির নামাজ পড়ে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে দিনের বেলা রোজা হলো ফরজ, রাতের বেলা তারাবির নামাজ হলো সুন্নাতে মুআক্কাদা। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তোমাদের জন্য রমজানের রোজাকে ফরজ করছেন, আর আমি নবী তোমাদের জন্য তারাবির নামাজকে সুন্নাত করে দিলাম। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ পড়ার জন্য ঈশার নামাজের পরে মসজিদে আসলেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে অনেক সাহাবী নামাজ পড়লেন। নবীজির ইমামতি, সাহাবী তো বেশিই হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ে বাড়িতে চলে গেলেন, বাসায় চলে গেলেন। পরের দিন আবার আসলেন, এসে দেখলেন গতকালকে যে পরিমাণ মুসল্লি ছিল তার চেয়ে আজকে মুসল্লি অনেক বেশি, অনেক বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াইলেন, নামাজের পরে বাসায় চলে গেলেন। আগামীকাল বাসার থেকে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন গত 2 দিনের তুলনায় আজকে মসজিদের লোক সংখ্যা আগের তুলনায় আরো বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিনের মসজিদে আসেন নাই। ওই দিনের মসজিদে কি আসেন নাই? জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন আসলেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখলাম মসজিদের মধ্যে মুসল্লিদের সংখ্যা অনেক বেশি গত 2 দিনের তুলনায়। আমি যদি আজকে আসতাম তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে তারাবির নামাজকে ফরজ করে দিতেন, আর ফরজ হয়ে গেলে এটা তোমাদের জন্য কষ্টকর হইতো। আমি চাই নাই আমার উম্মতের কষ্ট হোক, এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় দিন আসেন নাই। তারাবির নামাজ ফরজও হয় নাই, তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা।